অত বিলিয়ন স্টুডেন্ট ছিল, বলতো আমি বড় হয়ে বড় অফিসার হব, বড় চাকরি করব। বন্ধু এই চায়ের দোকানতে একটু চাটা খাইয়া যায় না? বন্ধু তুই দোকানদারে চিনছিস? আমাদের সাথে লেখাপড়া করতো, সোয়ান। ও খুব বিলিয়ন স্টুডেন্ট ছিল, দেখছিস? ওর কাজ দেখে কষ্টও লাগতেছে আবার মজাও লাগতেছে। ও আজকে চায়ের দোকানদার, আর আমরা আমাদের দিক টাকা আর ওর দিক টাকা। কিরে তোর এই অবস্থা কে? বন্ধু তোরা অত কথা না বলে কি খাবি তাই বল। বন্ধু তুই তো একটা সামান্য চায়ের দোকানদার, তুই কি বা খাওয়াতে পারবি আমাদের? বন্ধু পর আমাদের কি খাওয়াবে? ও যখন আমাদের সাথে লেখাপড়া করতো তখন শুধু বড় বড় কথা বলতো, অত বিলিয়ন স্টুডেন্ট ছিল, বলতো আমি বড় হয়ে বড় অফিসার হব, বড় চাকরি করব। আর আজকে দেখছিস ও চায়ের দোকানে বসে আছে। আফসোস লাগে রে বন্ধু, তোরে দেখে খুব আফসোস লাগতেছে, মজাও পাচ্ছি বটে, তাই না বন্ধু? আচ্ছা থাক বন্ধু, আমার কথা বাদ দে, এখন তোরা কি করতেছিস তাই বল। আমরা আর কি করব? আমরা কি তোর মতো ফকিন্নি নাকি? আমাদের দুই বন্ধুর বাবার টাকা পয়সার অভাব আছে, এখনো বাবার টাকায় চলি। দেখিস না এনজয় করতেছি কত সুন্দর ভাবে। আমরা এখন এনজয় করি, তোর মতো এখন সংসার নিয়ে বসি না। কি রে বন্ধু, কি বলিস? হ্যাঁ বন্ধু। বন্ধু পড়ালেখা শেষ করার পর টাকার অভাবে কোনো চাকরি করতে পারিনি, তবে এই ছোট্ট দোকানে আলহামদুলিল্লাহ আমার দিনকাল ভালোই যাচ্ছে। আল্লাহ যদি চাই তো আমি ছোট্ট চায়ের দোকান থেকে একদিন অনেক বড় কিছু করব ইনশাল্লাহ। হ্যাঁ, তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তোর এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না, কোনোদিনও আশা পূরণ হবে না। বন্ধু চা অন্য জায়গা থেকে বানায় চল। গরিব হলেও বন্ধুকে এভাবে অপমান করাটা একদমই ঠিক হয় নাই। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে।